হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলের সুবিধার্থে যারা এসএলএসটি, ডাব্লিউবিপি এছাড়া অন্যান্য অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্ট রয়েছে এবং আপনারা প্রার্থী হিসাবে রয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে যেটা আগে যে সরকারের নিয়ম ছিল, অর্থাৎ ওবিসি যে নিয়মটা ছিল ওবিসি এ, ওবিসি ভি, সেখানে কিন্তু 70% এটা কী ছিল, রিজার্ভ ছিল। ঠিক আছে, কিন্তু এই সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে বিজেপির সরকার সেটাকে 7% করে দেওয়ার নতুন করে আইন তৈরি করে সেখানে 7% করে দিয়েছে। তো যে পুরনো অনগোয়িং চলছিল সেখানে নতুন করে 2026-এ এটা পাস করে 7% করতে চলেছে। কিন্তু এটা করলে কি হচ্ছে যে পুরনো যে 70% ছিল সেখানে কিন্তু অনেক ছেলে মেয়ে সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আর এটাকে চ্যালেঞ্জ করে দিয়ে সুপ্রিম কোর্টে নতুনভাবে কিন্তু একটা এসএলপি হতে চলেছে। তো আমরা এটা সকলে আশা করছি এখানে একটা পজিটিভ বার্তা আপনাদের সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হবে। কারণ আপনারা এটা অবগত সকলেই যে সুপ্রিম কোর্টে কিন্তু বলা হয়েছিল যে খেলা শুরু হয়ে গেছে সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এটা এখান থেকে স্পষ্ট যে অনগোয়িং যেহেতু সমস্ত কমপ্লিট হয়ে গেছে বা কিছু কমপ্লিট বাকি রয়েছে, কিন্তু যেটা অনগোয়িং হচ্ছে সেখানে কিন্তু কোনো হস্তক্ষেপ করা যাবে না। সেটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল। তারপরেও সরকার বিভিন্ন ক্ষেত্রে সেটাকে চ্যালেঞ্জ করে 7% করার একটা সম্ভাবনা রয়েছে। তো আমি আশা করব যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেট অবশ্যই এক এক করে আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। সকলের শুভকামনা এবং ভালো আশা করছি। অল দ্য বেস্ট।